আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব। আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই। আমাদের যে ডাক্তার সাহেব আছেন, আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, উনি এখন আপনাদেরকে ডিটেইলটা জানাবেন যে আজকে এই বিয়োগান্ত, এই অসীম দুঃখের ঘটনায় কী ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এটা উনি আপনাদের বিস্তারিত জানাবেন। আমরা একটু অবশ্যই আমরা আজকে খুবই দুঃখ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ঘটনাতে ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রায় 100 থেকে 150 জনের মতন আসলে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। এই 100 জনের মধ্যে এই মুহূর্তে 6টি হাসপাতালে প্রায় 70-এর চাইতে বেশি আহত শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে। এছাড়া বিভিন্ন হাসপাতালগুলোতে ব্রড ডেড মানে মৃত অবস্থায় আনা হয়েছে, সেরকম সিএমএইচে মৃত অবস্থায় আনা হয়েছে 11 জনকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মৃত অবস্থায় আনা হয়েছিল 2 জনকে, এই বার্ন ইনস্টিটিউটের মৃত অবস্থায় আনা হয়েছে 1 জনকে এবং এছাড়া কুর্মিটোলা ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে 1 জনের মৃত্যু হয়েছে। সর্বমোট 16 জনের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে এবং ভর্তি অবস্থায় 70 জনের মতো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে এই বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে 48 জন ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে, যাদের মধ্যে বেশ এই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ হুমকির মুখে। ইতিমধ্যেই একজন পাইলট যিনি ছিলেন ওই বিমানের, ওনাকে সিএমএইচে নেওয়া হয়েছে, সেখানে ওনাকে আইসিইউতে উনি আছেন, ওনার জীবনও সংকটের মুখে। এই অবস্থায় আমাদের বলতে পারি আমরা দেশের এইটা একটি অন্যতম রিসেন্ট সময়ের বড় ধরনের দুর্ঘটনা এবং এই রকম মৃত্যু এবং আহত, এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না, এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সব কিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। এছাড়াও আপনারা সবাই মনে করেন যে রক্তের প্রয়োজনীয়তা, কালকে সকাল 8টা থেকে এই হাসপাতালগুলোতে যারা রক্তদানে আগ্রহী তারা আসলে স্ক্রিন করে তাদের রক্ত নেওয়া হবে। এর আগে আসলে এই বার্নের রোগীদের রক্তের কোনো প্রয়োজন নেই বিধায় আমরা সবাইকে অনুরোধ করব যারা রক্তদানে আগ্রহী তারা কালকে সকাল 8টায় এই হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের এই জায়গাগুলোতে রক্তদানের জন্য আসবেন।